এই যে হলো আমার পেস্তাগুলি ভাজা হয়ে গেছে। এই যে পেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন হলো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলি এখন দিয়ে দিব। দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব গরম মশলা, পেস্তাটা দিয়ে এখন ম্যাগি মশলা একটা দিয়ে দিছি, আর চালটা কষানোর পরে একটা দিয়ে দিব, দুটোটা দিয়ে দিলে ভালো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর আবার লবণ দেখে দিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু গোশটা দিয়ে দিই, গোশটা দিয়ে একটু কষিয়ে নিই। এই যে হলো গোশটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চালটা দিয়ে একটু কষিয়ে নিব। থাবা মারে না জানি, গরম পানি। এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আম্মু, আমার আম্মু কি খায়? সুসা দেখি তো আম্মু তোমার। এই যে হলো আমার চালটা কষানো হয়ে গেছে, এখন আমি হলো পানি দিয়ে দিব। পানিটা আমি দিয়ে দিছি পুরাভাবে, আর এর ভিতরে দিয়ে দিছি একটু ফাঁকি তো দেখুন। এই যে হলো বিরিয়ানিটা বলক এসে গেছে। রে ওলা পার আগুনের তাপটা একটু কমিয়ে দিই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার আশীষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই গাছে একটা পেঁপে পেকেছিল, এই পেঁপেটা কালকে হয়েছে নামানো, কিন্তু কাটা হয়নি। আজকে হলো সন্ধ্যাবেলা কাটতেছি, আমি এখন কাটি, আপনারা আমার পাশে থাকুন। দেখুন পেঁপেটা অনেক সুন্দর লাল হয়ে গেছে। এই পেঁপেটা কালকে হলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, কাটা হয়নি। বাবা এদিকে আসো না, কিরকম করতেছে গুটিটা সামনে দিয়া, তুমি ওখানে বসো। এত কাটা মেয়ের অন্য জায়গায় বসো। এটা হলো গাছ বুনছি, সেই প্রথম গাছের পেঁপে। আরেকটা গাছ আছে, সেইটা হলো অনেক আগের গাছ, পুরানো। আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
এই যে দেখুন পেঁপের বিচিগুলি হয়ে গেছে না মনে আছে অনেক নরম হয়ে গেছে এই না এই নাও এই যে হলো আমার মেয়ে পেঁপে খাবে এখন খাও 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 নে খাও তোমার মাইয়ারে দেখো খাইতেছি দেখুন আমার মেয়ে হলো পেঁপে এমন খাওয়া যায় না চ্যাটকা ব্যাটকা লয় আমি খাওয়া দি দাও এই তো মেহেরুন ভালো আছে মেহেরুন পেঁপে খেতে পারে মেরুনের লেগে জুতিছি আমি ঢুকাইলা No, no. মেরুন পেঁপে মেরুন নাচতে আছে হ্যাঁ এত মজা এই তো মামা পেঁপে খায় নাচো নাচো উলে বাবালে নাচো ডিজে নাচ দাও নাচো নাচো ধরো এই তো মুখে নিলি তো ইয়ে যায় নরম না হাতে না দিলেই ভালো তো নাচ দাও কঠিনভাবে নাচ দাও মা নাচো 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখি আমার মার নাচটা দেখি নাও নাচো 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 কেমনে নাচে ওরে বাবা নাও নাও হ্যাঁ নাচো নাচো এখন হলো আমি বিরিয়ানি রান্না করবো রান্না করার জন্য গোস পোলাও চাল আদা বাটা এখানে আছে তেজপাতা ম্যাগি মশলা আধা কেজি চালের জন্য 2টা ম্যাগি মশলা নিয়েছি এলাচ দারচিনি আর এই যে হলো জিরা বাটা কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কেটে নিয়েছি এখন হলো আমি এই গোশটাকে ভেজে নেব তারপরে বিরিয়ানির চালটা ভালোভাবে পেস্তাগুলি ভাজবো তারপরে চালটা ভালোভাবে কষাবো পেস্তা ভাজা ভুল হয়েছে সরি পেস্তা ভাজার পরে এই যে জিরা বাটা আদা বাটা গরম মশলা তেজপাতা সবগুলো হলো দিয়ে দিব তারপর একটু কষাবো কষানোর পরে হলো চালগুলি ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু কষাবো তারপরে আমি দিয়ে দেবো তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভালোভাবে দেখবেন পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করবেন তো এখন চলে যাই আমি রান্নার ঘরে হলো এখন আমি চুলাটা ধরিয়ে দেবো এখন হলো ওই কড়াইটার ভিতরে গোশটাকে ভেজে নিব এই যে এখন হলো আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম চুলার তাপটা একটু কমাই দিই তেলটা গরম হলেই গোশটা ঢেলে একটা একটা করে দিয়ে দেবো গোশটা ভেজে নেব এই যে হলো তেলটা গরম হয়ে গেছে এখন হলো আমি গোশটা দিয়ে দিতেছি বাবা অনেকে ভাজে না বিরিয়ানি রান্না করলে কিন্তু ভেজে নিলেই বিরিয়ানিটা কিন্তু টেস্ট হয় ভালো যার যে সুবিধা যার কাছে যেরকম ভালো লাগে
যে গোশগুলি হলো ভাজতে দিয়েছিলাম সেই গোশগুলি হলো ভাজা হয়ে গেছে। এখন এই যে কড়ার ভিতরে ভাজা গোশ ভাজা তেল দিয়ে দিছি, আরও তেল দিতে হবে। এই যে হলো তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিব হলো তেলটা গরম হয়ে যেতেছে, দিয়ে দিব হলো পেঁয়াজ কাটা, এগুলি হলো পেস্ট বানাবো। আর এই মরিচগুলি হলো পরে দিয়ে দিব। বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। হলো বিরিয়ানি নিয়ে জন্য বিরিয়ানি নিয়েছি।